এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার, যিনি তার স্বামীর সাথে দীর্ঘ 50টি বছর সফলতার সাথে কাটিয়ে দিলে। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিলে। ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনোই কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার 50 বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন। কি ছিল সেই রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি সন্তান জন্ম দেয়া নাকি অন্য কিছু? দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা, অতঃপর স্ত্রীর হাতে। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন, আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিণত করতে পারে। কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না, কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না। সন্তান জন্মদান? না, তাও নয়, কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী তাকে পছন্দ করে না। এমনকি এ অবস্থায় তালাক দেয়ার নজিরও রয়েছে। ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন যারা রান্না বান্নায় অনেক দক্ষে, সারাদিন রান্নাঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হয়। তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কি? যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, তখন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথা সায় দিতাম। তবে সকলেই সাবধান, তোমরা বিদ্রূপের দৃষ্টিতে কখনোই চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই তারা বুঝতে পারে। ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? সাবধান, এটা কখনোই করা যাবে না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছে। আপনার উচিত চুপ থেকে তার প্রতিটি কথায় হ্যাঁ সূচক সায় দেয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। অতঃপর আমি তাকে বলি যে আপনার শেষ হয়েছে, এবার আমি কি যেতে পারি? তারপর আমি চলে যাই এবং আমার কাজে আমি লেগে যাই, কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন। এরপর কি করেন? 1 সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়? সাবধান, এ ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকবে, যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তাহলে তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবে। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচণ্ড জিদের দিকে ঠেলে দেবে। তাহলে তখন আপনি কি করবেন? 2 ঘন্টা পর 1 গ্লাস গরম দুধ বা 1 কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুবই ক্লান্ত। এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলে। তারপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি না। তারপর তার দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসায় কথা বলে। আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? অবশ্যই, কেন নয়। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করা তো বোকামি ছাড়া আর কিছুই না। তাহলে আপনার ব্যক্তিত্ব? আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব, আমাদের স্বচ্ছ সম্পর্কই আমার ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কখনোই কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? মহান রাব্বুল আল আমিন আমাদের দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে কল্যাণ দান করুক। আমিন।